ই রিটার্ন এটাতে ক্লিক করবেন। আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, এটা যদি সেকেন্ড টাইম হয় আপনার, তাহলে এটাতে ক্লিক করে দেবেন। আর যদি এমন হয় যে আপনি প্রথমবার, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এটাতে ক্লিক করে দেবেন। যদি এমন হয় যে আপনি আগে রেজিস্ট্রেশনটা করে রেখেছিলেন, এখন আবার রিটার্ন সাবমিশনটা করবেন, তাহলে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, বা এই যে এখানে দেখুন লেখা রয়েছে টিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনি এর আগে দিয়েছিলেন। তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা নতুন করে আবার সেট করতে পারবেন। আর চেঞ্জ মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ডকৃত হইতে হবে, হ্যাঁ? নাহলে কিন্তু ৩ বার যদি ভুল দেন তাহলে এটা ব্লক হয়ে যাবে, পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে। মানে আগামী বছর আবার খুলে দেওয়া হবে। এবছরের জন্য আপনাকে ব্লক করে দেওয়া হবে। তো দর্শক, আপনি যতই হেল্পলাইন নাম্বারে ফোন দিন, যেখানেই ফোন দিন, যেখানেই আপনি হেল্প চান না কেন, এটা খুব আ মানে কমই এটা ঠিক করা হয়। আমি ১ম বার এরকমটা করেছিলাম, আমার ক্ষেত্রে ঘটেছিল। যার ফলে আমি আপনাদেরকে সতর্ক করলাম। তো আমি আমার যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে পূরণ করে দিচ্ছি। তো ইনফরমেশন দেওয়ার পরে আমি সাইন ইন এ ক্লিক করব। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু যেভাবে আছে সেভাবে পূরণ করতে হবে। মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর যেটা যা আছে আপনাকে সেটা দিতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় এটাতে ক্লিক করে নতুন ক্যাপচা নিয়ে আসবেন। তারপরে আপনি সাইন ইন এ ক্লিক করবেন। তো আমি আমারটাতে ক্লিক করে দিচ্ছি। আসতে পারে। সাথে আরেকটা অপশন আসতে পারে। তো আমি রেগুলার ই-রিটার্ন এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আ বেশ কিছু অপশন এসছে দেখতে পাচ্ছেন। তো ১ম যে ৩ টা অপশন এটা এভাবেই থাকবে। তারপরে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম। তো এখানে আমি সহজ বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার ইনকাম না থাকে তাহলে আপনি কিভাবে কি করবেন, হ্যাঁ? তো এটা নো থাকবে। এই যে হেডস গুলা, আপনার ইনকামের যে হেডস গুলা, কিভাবে আপনি ইনকাম করছেন, এখানে ক্যাটেগরি দেখতে পাচ্ছেন রয়েছে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি চাকরি হয়, যেকোনো চাকরি যেটা হয় সেটা দিবেন। তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট, যদি বাড়ি ভাড়া থেকে আপনার ইনকাম আসে সেটা দিবেন। তারপরে হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেমন ধরেন সঞ্চয়পত্র টত্র এইগুলা। তো আদার সোর্সেস এর বাইরেও যদি থাকে, তো এগুলো যেহেতু নাই, তো মানে এক কথায় আমার ইনকামই নাই, তাহলে এখানে সিম্পলি নো থাকবে। ইয়েস করে দিলাম। এটা নো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু হেডসগুলা কিন্তু ডিসেবল হয়ে গেছে। আমার এখন প্রয়োজন নাই। মানে এটা আর আমি এখানে কোনো কিছু করতে পারছি না। কারণটা হচ্ছে আমার ইনকামই নাই। তাহলে আমি কিভাবে কি করব? আর এনি ইনকাম হুইচ ইজ, আচ্ছা, এটা তো নাই। তারপর হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, এটা রেসিডেন্টই থাকবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এটাতে যাওয়ার পরে ক্লেম ট্যাক্স রিবেট, এটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেছে। যেহেতু আমার ইনকামই নাই, তো সুতরাং আমি কিভাবে কি? এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি। এটা আপনি কি আছেন? তো আমি কোনো শেয়ার হোল্ডার-টোল্ডার এগুলোতে কোনো কিছু নাই। এজন্য নো থাকবে। তারপর হচ্ছে আইডি 10B রিকোয়ারমেন্টস। তো আপনার যদি যে গ্রস ওয়েলথ ওভার ৫০ লক্ষ টাকা, আমি বাংলায় বলে দিচ্ছি। যদি আপনার ৫০ লক্ষ টাকার বেশি, এটা নাই তো। তো সুতরাং নো থাকবে। তারপর হচ্ছে ওন মোটর কার। মোটর কার বলতে এখানে বোঝানো হচ্ছে ৪ চাকার গাড়ি, হ্যাঁ? তো সেটা যদি আপনার থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে নো। ওন অফশোর প্রপার্টি, এটা যদি থাকে, বিদেশি কোনো আপনার যদি প্রপার্টি থাকে সেটা যদি তাহলে ইয়েস হবে, আর যদি না থাকে তাহলে নো, আমার নো। তারপর হচ্ছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, কোনো সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার যদি কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস হবে। যেহেতু আমার নাই, এর জন্য নো। তারপর হচ্ছে আইডি 10B নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আচ্ছা, এইটা কিন্তু ইয়েস করতে হবে। এটা ইয়েস না করলে আপনি পরের আরেকটা অপশন পাবেন না। কোনটা পাবেন না আমি বলবো। তো তার আগে এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। তো এইবার এখানে দেখুন আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, এটা ম্যান্ডেটরি না। তো এখানে একটি বিষয় আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে মানে আপনার আ আ সারা বছরের এক্সপেন্সেস কি? আপনি কি মানে খাওয়া-দাওয়া, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। মানে দৈনন্দিন জীবনে একটা মানুষের বিভিন্ন খরচ খরচা থাকে না? যেমন বিদ্যুৎ ব্যবহার করে, তারপরে বিভিন্ন কিছু আছে না?
খাওয়া-দাওয়া, তারপরে কাপড়-চোপড়, জুতা স্যান্ডেল এগুলো ব্যবহার করে। আরও অন্যান্য যে সমস্ত শখ-আহ্লাদ মানুষ পূরণ করে বিভিন্ন পড়াশোনা। তো আপনি যদি স্টুডেন্ট হন, সেই সমস্ত বিষয়গুলো এখানে ইন্ডিভিজুয়ালি যদি আপনি পূরণ করতে চান, একটা করে তাহলে করতে পারেন। তো আমি এখানে যদি এখানে নো দিই তাহলে আমি এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিতে পারি কিন্তু। তো আমি আপনাদেরকে বলব যে ঝামেলায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ? তো আপনি যদি ডিটেইলে লিখতে চান লিখতে পারেন। তো আপনি ডিটেইল দিলে পরে এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে। তো আমি এখানে নো দিব এবং এখানে আমি একটা অ্যামাউন্ট বসিয়ে দেব। আ তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমি আমার যে ইনফরমেশনগুলো সেগুলো আগে পূরণ করব, হ্যাঁ? তো অ্যাসেটস কি জিনিসটা সেটা আমি বলছি। তো আপনি যদি সেকেন্ড টাইম হন তাহলে এখানে অটো ফিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা অটো ফিল হয়ে যাবে যদি সেকেন্ড টাইম হয়। মানে গত বছর আপনি পূরণ করেছিলেন সেটা অটোমেটিক পূরণ হয়ে যাবে, হ্যাঁ? আপনি যদি আবার পূরণ করতে চান তাহলে করতে পারেন। তো এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি বিজনেস ক্যাপিটাল যদি আপনার থাকে, দেখতে পাচ্ছেন ডিরেক্টরস, শেয়ার হোল্ডারিং ইন লিমিটেড কোম্পানিজ। আপনার যদি থাকে তাহলে ইয়েস করে ইনফরমেশন দিতে হবে। নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি আপনার অকৃষি জমি থাকে তাহলে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি এটাতে দিয়ে তারপর হচ্ছে দাগ নাম্বার যেগুলো থাকে সেগুলো এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এটা কিভাবে পেয়েছেন পারচেজড মানে কিনেছেন না ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। যদি পারচেজ দেন তাহলে কিন্তু মানে সমস্ত ইনফরমেশন ঠিক করে দিতে হবে মানে মূল্য-টুল্য এগুলা। আর যদি আপনি ইনহেরিটেন্স দেন তাহলে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এখানে এরিয়া অফ প্রপার্টি সেই এরিয়াটাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইউনিট এটা কিভাবে আপনি পরিমাপ করছেন সেটা। তারপরে হচ্ছে এখানে ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার তো বছরের শুরুতে এটার দাম কত ছিল এবং শেষে এটার দাম কত সেগুলোকে আপনাকে দিতে হবে। তো আমি এটা আনমার্ক করছি আমার যেহেতু নেই। তারপর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি যদি কৃষি জমি থাকে তাহলে সেটা দিবেন। এই যে ডেসক্রিপশন অফ লোকেশন মৌজা-টোজা যে লোকেশনটা সেটা আপনাকে দিতে হবে। তারপরে কিভাবে কিনেছে মানে কিভাবে এটা পেলেন। যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে সেটা দিবেন। ধরুন আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই যে এটা ইনহেরিটেন্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা এরিয়া দিতে হবে আমাকে। তারপর হচ্ছে ইউনিট। ধরুন আমি ১০ একর পেয়েছি। তারপরে এটা আ বছরের শুরুতে এটা কত, শেষে এটা কত। এখন আপনি হয়তো বলতে পারেন যে, "ভাইয়া এটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটার দাম কিভাবে দিব?" এটা শূন্য হবে। যেহেতু আপনার অজানা এজন্য শূন্য দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে বিষয়। আর যদি ১ এর অধিক হয় তাহলে এড মোর এটাতে ক্লিক করে আচ্ছা এটা আসলো না কারণটা হচ্ছে ১ম টা পূরণ করতে হবে। তারপরেই পরের এরকম আরেকটা খুলে যাবে, হ্যাঁ? আপনি আবার পূরণ করতে পারবেন। তো আমার যেহেতু নেই এজন্য দিলাম। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যদি হয় এরকম যদি হয় সঞ্চয়পত্র যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেটা দিতে হবে। তো যদি এটা দেন সঞ্চয়পত্র দেন তাহলে কিন্তু আরেকটু কাজ রয়েছে। সেটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট এটাতে যদি যাই তাহলে এখানে দেখুন এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এইটাকে আপনাকে ডিসেবল করতে মানে এনেবল করে দিতে হবে এবং এখানে আ এই যে দেখতে পাচ্ছেন যে এনি ট্যাক্সেবল ইনকাম অ্যাবভ তো আপনার হয়তো করযোগ্য ইনকাম নেই কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এর জন্য ইয়েস করতে হবে। ইয়েস করার পরে আপনাকে এটা দিতে হবে। পরে এই যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এ গিয়ে আপনি আ আপনার ইনফরমেশনটা সঠিকভাবে দিবেন। এই যে সঞ্চয়পত্র, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই যে সঞ্চয়পত্র। তারপরে হচ্ছে এটা টাইপ দিতে হবে আপনাকে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে এবং ভ্যালুটা দিতে হবে যে আপনি বছরের শেষে কত টাকা জমা করেছেন সেই সমস্ত বিষয়গুলো। তারপরে মোটর কার যদি থাকে সেটার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এটা কিভাবে কি এটা মানে মোটরসাইকেল না কার, মাইক্রো বাস অথবা জিপ কোনটা সেটা দিবেন। তারপর হচ্ছে এটা কিভাবে করলেন সেটা দিবেন। মানে ইনহেরিটেন্স তারপর হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি, ইউনিট, সিসি কত, তারপর হচ্ছে অ্যামাউন্ট যদি পারচেজ হয় তাহলে অ্যামাউন্ট। আর যদি অন্যভাবে হয় মানে ইনহেরিটেন্স অথবা গিফট হয় তাহলে মূল্য অজানা এজন্য ০ দিবেন। এই যে সমস্ত বিষয়গুলো এগুলো আপনি দিবেন। তারপর হচ্ছে যদি গোল্ড থাকে তাহলে সেটা দিবেন। আ আমি আপনাদেরকে একটা বিষয় আবারও বলে দেই সেটা হচ্ছে যে আপনি যে রিটার্নটা সাবমিট করছেন শুধুমাত্র আপনার ইনকামের উপরে কিন্তু এটা না। আপনার কি রয়েছে? আপনার স্থাবর, অস্থাবর আপনার মানে সমস্ত বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করবেন। তথ্যকে গোপন করবেন না। সঠিক তথ্য দিয়ে আপনি এটা পূরণ করুন। আপনার তো এরকমটা হচ্ছে না যে আপনি এগুলো উল্লেখ করলে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এরকমটা তো না, তাই না? তো সঠিক তথ্য দিবেন, দিয়ে আপনি এটা পূরণ করবেন।
তো ধরুন আমার গোল্ড রয়েছে, আমি একটা দিলাম। তারপর হচ্ছে এটা কিভাবে পেলেন? যদি পারচেজ হয় তাহলে আপনাকে মূল্য-টুল্য দেখাইতে হবে। যদি ইনহেরিটেন্স অথবা গিফট হয় তাহলে মূল্য অজানা, ভ্যালু অজানা। তো আমি এখানে হেরিটেন্স দিলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি কি পরিমাণ রয়েছে ১৫। তারপর হচ্ছে এখানে ভরি দিয়ে দিলাম। ১৫ ভরি আমার রয়েছে, ভ্যালুটা হচ্ছে ইনহেরিটেন্স যেহেতু 0। তো আপনি এভাবে পূরণ করবেন। যদি অনেক থাকে তাহলে অ্যাড এটাতে ক্লিক করে তাহলে দেখা যাবে যে আপনি হয়তো ডায়মন্ড রয়েছে আপনার, সেটা দিয়ে দিবেন এরকমটা। তো আমি আনমার্ক করে দিচ্ছি। তারপরে ফার্নিচার, তারপরে এই যে সমস্ত বিষয়গুলো, সোফা যদি কিনে থাকেন তাহলে সেটা পারচেজ দিবেন। তারপরে কোয়ান্টিটি সেটা দিবেন কটি, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে ভ্যালু দিয়ে দিবেন। শুধুমাত্র এখানে ফার্নিচার না, সোফা হতে পারে, তারপরে ড্রেসিং টেবিল হতে পারে, অথবা আপনি হয়তো কিনেছেন টেলিভিশন, কিনেছেন ল্যাপটপ অথবা অন্য কোনো কিছু। তো সেগুলো এখানে উল্লেখ করে দেবেন। নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে কয়টা সেটা উল্লেখ করে দেবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আরও অনেক বিষয় রয়েছে, দিয়ে দিবেন। তারপর হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট কত সেটা দিতে হবে আপনাকে। তো এগুলোই হচ্ছে বিষয়। তো আপনার যেটা আপনি একটু পড়বেন, পড়ার পরে সেটা দিয়ে দিবেন। অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, যদি বাংলাদেশের বাইরে কোনো অ্যাসেটস আপনার থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে একই নিয়মে। তো আমি ইনফরমেশনগুলো পূরণ করে দিচ্ছি। আচ্ছা, এবার একটু নিচে আসতে হবে। তারপর হচ্ছে আপনি টাকাটা কোথায় পেলেন, হ্যাঁ? এই যে আদার রেসিপিয়েন্টস, এইখানে পার্টিকুলার্সে ক্যাশ টাকা, রেফারেন্স হচ্ছে ফ্রম ফাদার দিয়েছি আমি। তারপর হচ্ছে ১,৫০,০০০ টাকা। এটা আমার পিতার কাছ থেকে আমি নিয়েছি। এবং খরচের যে বিষয়টা, ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট ইন এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে আপনার কত টাকা আপনার কাছে রয়েছে সেটা আমি আমার যে টাকাটা এখন ইনকাম বাদেও আপনার কাছে তো টাকা থাকতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি আপনার টাকাটা উল্লেখ করে দিতে পারেন। তারপরে আমি আরেকটা বিষয় এখানে দিয়েছি যে ফার্নিচার, অন্য যে সমস্ত জিনিস রয়েছে। তো আমি বাইক কিনেছি, পারচেজ করেছি একটা, ১৭৫,০০০ টাকা। তো আপনি মোটামুটি জিনিসগুলোকে মিলিয়ে দেবেন, হ্যাঁ? কোনো কিছুতে যদি অমিল থাকে, যেমন ধরুন আমি গত বছর আমার নেট ওয়েলথ ছিল এটা, তো সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো ডিফারেন্স হচ্ছে ০ আসতে হবে, হ্যাঁ? ০ ডিফারেন্সটা আসতে হবে। তো এটা আসলে পরেই আপনি মোটামুটি 0 রিটার্ন দাখিল করতে পারেন। আর টাকার বিষয়টা আ আপনি কোন খাত থেকে টাকা পেলেন এবং কোথায় আপনি খরচ করেছেন সেই সমস্ত বিষয়গুলো দেওয়ার পরে যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনার কত টাকা রয়েছে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন অ্যামাউন্ট, হ্যাঁ? আপনি পিতার কাছ থেকে কত নিয়েছেন, এটা একটু কমালেন, ওইটা একটু বাড়ালেন, এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। তারপরে এক্সপেন্ডিচারে চলে যাবেন। তারপরে সেখানে গিয়ে আপনি সারা বছরে কত টাকা মা বিভিন্ন খাবার-দাবার এগুলোর পেছনে খরচ করেছেন, সেখানে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন। কমানো বাড়ানো করলে পরে আপনি এখানে 0 অবশ্যই দেখতে পারবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার সমস্ত ইনফরমেশন শো করবে। দেখুন আমার একদম সবকিছু কিন্তু 0 এসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম সবকিছু 0 শূন্য। তো আপনারও এরকমটাই আসবে। তারপরে এটা ডিসেবলই থাকবে। তারপর হচ্ছে প্রসিড টু